বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এখানে লাউয়ের গল আর আলু কেটে নিলাম ভাজা করার জন্য। আর এখানে দেখো পিঠে, পাটিসাপটা। তো ওটা আমার খুবই ফেভারিট একটা পিঠে। আর এখানে দেখো কি, এখানে হটপটের মধ্যে আছে পায়েস। তো নলেন গুড়ের পায়েস খুব ফেভারিট, মানে পৌষ মাসে যেটা হয় আর কি, পিঠে পুলি। তো এখান থেকে খাওয়া হয়ে গেছে। আর এখন আমি একটু বাটিতে নিয়ে নিচ্ছি, বাবার জন্য বেড়ে নিচ্ছি। দেখো, আমিও খাইনি পায়েস, আমিও এখনই খাবো। আর এখানে পায়েস নেওয়ার পর সঙ্গে নিয়ে নিলাম পিঠে। তো আমরা সব মানে কেউ কয়েকজন খেয়েছি আর কয়েকজন খাইনি। তো আমি কিন্তু খাইনি পিঠে পিঠে পায়েস কিছুই। তো বাবার জন্য এখানে বেড়ে নিলাম দুটো পাটিসাপটা দিয়ে। তো বাবাকে পায়েস পিঠেটা এখন দিয়ে এসেছি, বাবা খাওয়া হয়ে গেছে। এই যে দেখো বাটি খালি, এখন খেয়ে নিচ্ছে চা। তো বাবার শরীরটা ভীষণ খারাপ ছিল, বাড়িতেই ছিল, বাড়ি থেকে কোথাও বেরোয়নি। আর দেখো এদিকে আমি তরকারি কেটে ফেলছি। তো এখানে কি কাটছি তোমরা দেখতে পারবে। আমরা সবাই মিলেই সেদিন কাজ করে ফেলছিলাম, হাতে হাত মিলিয়ে। তো আমি তরকারি কাটতে আমি ভীষণ ভালোবাসি। তরকারি রোজ দিন আমিই কাটি, ম্যাক্সিমাম দিনই আমি কাটি। আর এখানে দেখো পেঁয়াজ, রসুন, লঙ্কা, আদা কুচি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজকে মাংস হবে। আর এদিকে দেখো কিছু ইলেকট্রনিক্সের লোক এসেছে, কাজ করছে বাড়িতে। আর ঘরের অবস্থা দেখো, পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে আছে। বাড়িতে লোকরা কাজ করলে যা হয় আর কি। তো এটা সবার বাড়িতেই হয় আশা করি। তো ওরা কি কাজ করছে ওটা তোমাদেরকে আমি একটু পরে বলবো। ওই দাদাটার হাতে দেখে হয়তো তোমরা বুঝে গেছো যে ওরা কি কাজ করতে চলেছে। হ্যাঁ, ওরা আমাদের ঘরের যে মেইন সুইচটা ওটা চেঞ্জ করবে, ওটা আগের ছিল। তো হিটার মেশিনের এই যে 2000 ওয়াটসের যে ভোল্টটা ওরা টানতে পারবে না, ওই মেইন সুইচটা ছোটোটা টানতে পারবে না, যার জন্য মেইন সুইচটা পাল্টানো হচ্ছে। আরও ইলেকট্রিক কিছু কাজ করা হচ্ছে। তো এরকম অনেক কিছু কিছু জিনিস ঠিক করানোর দরকার ছিল। তো তার জন্যই তারা কাজ করছে। তো দেখো তারা তাদেরকে দেখিয়ে দিতে হচ্ছে। আবার এদিকে দেখো মাংসটা ধুয়ে আনা হয়েছিল, কিন্তু মাংসটা ধোয়া হয়নি। মাংসটার মধ্যে রক্ত লেগেছিল। তো আমি ভাবলাম যে মাংসটা আবার একটু ধুয়ে নিই, কারণ না হলে কীরকম লাগবে না খেতে। হ্যাঁ, আর এদিকে দেখো লাউয়ের গোল আর আলুটা আমি ভাজা বসিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অর্ধেক হয়ে গেছে, আর কিছুটা হলে আমি এটাকে নামিয়ে নেব। তো সবাই মিলে কাজ করছি, না হলে তো কাজ শেষ হবে না, তাই না? আর এদিকে তো ডাল অন্য কিছু রান্না হয়েও গেছে। আর এদিকে দেখো মা শিলনোড়াতে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু বেটে নিচ্ছে, কারণ তখন তারা কারেন্ট অফ করে দিয়েছিল। তো মিক্সিতে পেস্ট করতে পারবো না, শিলনোড়া দিয়ে বাটতে হবে মাংসের মশলাটা, যেহেতু কারেন্ট অফ করে দিয়েছিল। তো মা বেটে নিচ্ছে। আর এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি। তো আলুগুলি কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাংসের আলু খেতে, মাংসের থেকে বেশি আলু খেতে ভালো লাগে, তার জন্য আমি আলু একটু বেশি করেই দিই। আর এদিকে দেখো মাংস বসানো হয়ে গেছে, হ্যাঁ কষা হচ্ছে। আর আমি কষা খেতে খুব ভালোবাসি, তোমরা জানো। একটা কথাই আছে না, তুমি কি খেতে ভালোবাসো? চিকেন? না না, আমি মুরগির মাংস খেতে ভালোবাসি। ও, চিকেন খাও না, মুরগি খাও? তো সেই ব্যাপারই আমার চিকেন কষা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে মাংস হতে হতে দেখো তারা আবারও কাজ করে নিচ্ছে। ওটা জানি কি বলে, ড্রিল মেশিন এমন একটা কিছু, হয়তো জানি না, ঠিক বলছি না, ভুল বলছি, ওরাই বলছিল। তো ড্রিল মেশিনটা দিয়ে ছিদ্র করছিল, বাইরে থেকে একটা তার ঘরে আনতে হবে। তো এইদিকে দেখো ঘরে তো তার জিনিসপত্র সব ছড়ানো ছিটানো ছিল, যেহেতু কাজ করছে। তো ওই দাদাটা চেয়ারের উপরে উঠে কাজ করছে, যেহেতু মেইন সুইচটা উপরে বসানো হচ্ছে। আর এদিকে দেখো এবার বোর্ডটা এখানে, আরেকটা দাদা বোর্ডটাকে এখানে লাগিয়ে দিচ্ছে, কারণ এখানেই পয়েন্টের যে মেশিনের যে প্লাগটা লাগানো হবে এখানেই করা হবে, না হলে তারটা নাগাল পাবে না, নাগালের বাইরে হয়ে যাবে। তো এখানেও কিন্তু ড্রিল মেশিন দিয়েই ফুটো করে নিচ্ছে। আর এই যে এটাকে কী বলে, বোর্ডটাকে কিন্তু আটকে দিচ্ছে, ঠিক আছে। আর দেখো বারবারই ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছে।
তো যাই হোক বাক্সটা বসানো শেষ, আরে সরি বাক্স না, বোর্ডটা বসানো শেষ। আর এদিকে মেন সুইচটাকে বাল্ব দিয়ে চেক করছিল যে কারেন্টটা ঠিকভাবে এসেছে কি না। ইলেকট্রিক্সের ব্যাপার খুবই ভয় লাগে আমার। আর এদিকে দেখো মোটামুটি ফাইনাল কাজ শেষ। আর দাদাটা দেখছে যে এটার মেশিনের রেগুলেটরটা ঠিক আছে কি না, কারণ ওটা দাদাটাও পারছিল না। কাগজে যে লেখা ছিল ওটা দেখেও চেষ্টা করছিল, কারণ কমানো বাড়ানোর একটা ব্যাপার আছে। আর এখন দেখছে হাত দিয়ে যে তাপ বেরোচ্ছে কি না, ওখান থেকে হিট গরম ধোয়া বেরোচ্ছে কি না। ফার্স্ট টাইম আমরা একটু ইলেকট্রিক্সের জিনিস হলে যে ব্যাপারটা হয় আমরা একটু ভয় পাচ্ছিলাম। তো যাই হোক এখন অভ্যেস হয়ে গেছে, যেহেতু আমরা পরে ভয়েসটা দিচ্ছি। এখন এটা একটু চেক করার জন্য অন করে রেখে দিল। আর এখন আমি স্নান টান করে ভাত খেয়ে চলে আসলাম, কষা মাংস আর ভাত, চিকেন খাবো। তো এই যে দেখো আমি এখন ভাত খেয়ে ফেলছি, স্নান টান করে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো কিছু আর নেইনি, ডাল ভাজা আরেকটা তরকারি হয়েছিল, ওগুলো তোমাদেরকে দেখানো হয়নি। আর ডালটা তো আমাদের ঘরে রোজই হয়, রোজের কাস্টমার ডাল আমাদের ঘরে, ডাল ছাড়া দুজন খেতে পারে না। আর আমি কিন্তু ওসব কিছুই ভালোবাসি না, চিকেন হলে আর কিছু লাগে না, আমি অনলি চিকেন আর ভাত খেতে বসেছি, বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করবো না, তোমরা আমার খাওয়া দেখতে থাকো আর আমি কিভাবে খাচ্ছি। আর আমার আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।